কুকুর বিড়াল নয়, বনের রাজা সিংহের সাথে করেন খাওয়া দাওয়া। পারিবারিক আড্ডা থেকে শুরু করে খেলাধুলা ভাগাভাগি করে সিংহের সাথেই কাটে লিবিয়ার আবদেল ফাত্তাহ আল সাদির সময়। দেশটির রাজধানী ত্রিপোলিতে নিজের বাড়িতেই পোষেন জীবন্ত সিংহ। এমন শখ অবশ্যই বিপজ্জনক। এতে এক ধরনের বড় বিপদের আশঙ্কাও রয়েছে। সিংহ এবং বাঘের মতো শিকারী প্রাণী লালন পালন করার জন্য দুর্দান্ত সাহস থাকতে হবে। সিংহ পালার চাইতে বাঘ পোষা কঠিন। সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল। সিংহটি কখনো কখনো হিংস্র হয়ে উঠতে পারে, এটা সত্য। তবে আপনি কিভাবে তাকে বড় করছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। 16 বছর বয়সে কেনেন প্রথম পোষা সিংহ। তখন থেকেই আল সাদির শখ শিকারী প্রাণী লালন পালন করা। বাড়ির বাগানেই আনন্দে মেতে ওঠেন 1.5 বছরের বাচ্চা সিংহকে নিয়ে। বেশিরভাগ সময় সিংহটি আমার সাথেই থাকে। কখনো আমাকে দূরে থাকতে হয়, কিন্তু ও আমার সাথেই খাওয়া দাওয়া করে। আমি নিজেই ওকে গোসল করাই। এমনকি ঘুম পেলেই সিংহটি আমাদের সাথেই রেস্ট হাউসে ঘুমায়। আমাদের মাঝে চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছে। সিংহের মতো মাংসাশী প্রাণী লালন পালন করা অত্যন্ত বিপজ্জনক শখ, কিন্তু আল সাদির বিশ্বাস মানুষের প্রতি সিংহদের আছে অদ্ভুত ভালোবাসা। লালন পালন করার সময় সিংহকে কিভাবে বড় করা হচ্ছে সেটার উপর নির্ভর করে তার আচরণ। সিংহটির বয়স এখন কম, 5 বা 6 মাস বয়সে কোনো অসুবিধা হয় না। যখন ওর বয়স 1.5 বছরের মতো হবে, তখন থেকেই একটি শিকারী প্রাণীর লালন পালনের জটিলতা দেখা দিতে শুরু করবে। যদিও আমাদের মধ্যে খুব ভালো একটি বন্ধন রয়েছে। যখনই আমি বাইরে থেকে আসি, ও আমাকে স্বাগত জানায়। রূপকথার গল্পে সিংহের সঙ্গে বাস করা বীরদের কথা শুনে আমরা হয়তো মুগ্ধ হয়েছি, কিন্তু বাস্তবে শিকারী বনের রাজার সঙ্গে এক ঘরে বাস করা রীতিমতো দুঃস্বপ্নের ব্যাপার। তবে আল সাদির মতো অনেকেই ভয়কে করেছেন জয়। শখ পূরণে একসময় বন্যপ্রাণী পোষতেন বাংলার নবাব ও জমিদাররা। শুধু সিংহই নয়, রয়্যাল বেঙ্গল টাইগার, শিম্পাঞ্জি, লেপার্ড, এমনকি মানুষ খেকো কুমিরও ছিল বিলাসী ধনীদের তৈরি মিনি চিড়িয়াখানায়। বর্তমানে লিবিয়ার মতো রুগ্ন অর্থনীতির দেশে বেশ অনিশ্চিত সিংহ পোষার এমন শখের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।